মহান বিজয়ের আলো ফোটার আগেই দেশের নানা প্রান্তের শ্রেণী বর্ণ নির্বিশেষে এসব মানুষের গন্তব্য সাভারের স্মৃতিসৌধের বেদিতে। ফুল প্লাকার্ড আর জাতীয় পতাকা হাতে ৫৩তম বিজয় উদযাপনের অনুপ্রেরণার মন্ত্রে উজ্জীবিত। বিজয়ের ভোরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনও। সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিতে আসে বিভিন্ন রাজনৈতিক সংগঠন। বিজয়ের ৫৩ বছর পূর্তিতে দিনটিতে মিছিল স্লোগানে মুখর ছিল পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ সময় তাদের কণ্ঠে ছিল ৭১-এর বিজয় আর ২৪-এর বিজয়ের আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশ ও বাঙালিকে এগিয়ে নেয়ার প্রত্যয়। এবার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে, সেখানে আমাদের প্রত্যাশা থাকবে যে যেই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে ছাত্র জনতা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে এই পরিবর্তনটা এনেছে, সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী হতে হবে। শ্রদ্ধা জানাতে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসমা আব্দুর রব। জানান, আগে সংস্কার, পরে নির্বাচন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত জনগণের মালিকানা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুতই বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জনগণের চাহিদা মতো দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিজয়ের ৫৪ বছর হোক দেশ ও আগামীর, জাতির শ্রেষ্ঠ সন্তানদের রক্তে কেনা বাংলাদেশ হোক গণমানুষের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।